বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? শামুস কিচেনে আরও একবার আপনাদের স্বাগত জানাই। তো আজকে আমি হালিম রান্না করব আর সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে আমি ১ প্যাকেট রাঁধুনি হালিম মিক্স নিয়েছি। তো প্রথমে আমি প্যাকেটটা খুলে নেব। এখানে আমি প্যাকেটটাকে খুলে নিয়েছি আর প্যাকেটের ভিতরে কিন্তু একটা মশলা থাকে, তো মশলাটাকেও আমি বের করে নিয়েছি। আর এখানে আমি ডালের যে মিশ্রণটা থাকে সেটাকে আমি ৩ থেকে ৪ ঘন্টা আগে থেকে গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। তো আমরা কিন্তু বেশিক্ষণ সময় ধরে যদি ভিজিয়ে রাখি তাহলে কিন্তু এটা অনেক সফট হয়ে যাবে আর রান্নাটাও কিন্তু আমাদের তাড়াতাড়ি হয়ে যাবে। আর বন্ধুরা, এখানে যে প্যাকেটের মশলাটা ছিল সেটাকে আমি কেটে নিয়েছি। তো বন্ধুরা, আজকের হালিম রান্নাটা আমি গরুর মাংস দিয়ে করব। আপনারা চাইলে কিন্তু মুরগির মাংস দিয়েও করতে পারেন। তো এখানে আমি হাফ কেজি থেকে বেশি হবে গরুর মাংস নিয়েছি আর মাংসের পিসগুলোকে আমি একেবারে ছোট ছোট করে কেটে নিয়েছি। আমার কাছে এইভাবে ভালো লাগে। তো আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো করেও কেটে নিতে পারেন। আজকের হালিম রান্নাটা আমি প্রেশার কুকারে করব আর খুব সহজে যাতে আমার মাংসটা তাড়াতাড়ি রান্না হয়ে যায়, তো সেই জন্য আমি প্রেশার কুকারেই রান্নাটা করব। তো এখানে আমি প্রেশার কুকার বসিয়ে দিলাম আর এখন আমি রান্নার জন্য রেগুলার তেল দিয়ে দিচ্ছি। তো এখানে আমি কুচি করে নেওয়া পেঁয়াজ দিয়ে দিচ্ছি। ৫ থেকে ৬টা আমি এখানে গোলমরিচ দিয়ে দিলাম। এখানে আমি 2টা এলাচ নিয়েছি, মুখগুলো ফাটিয়ে নিয়েছি আর একটা দারুচিনির টুকরো দিয়ে দিলাম। 3 থেকে 4টা এখানে আমি লং দিয়ে দিলাম। তো এই সব কিছু এখন আমি ভালোভাবে ভেজে নেব। এখানে আমার যখন পেঁয়াজের মধ্যে সুন্দর একটু কালার চলে আসবে তখনই আমি এখানে 1 চামচ আদা বাটা আর 1 চামচ রসুন বাটা দিয়ে দিলাম। তো আমি এখানে সামান্য পরিমাণে পানি দিয়ে দিব যাতে আমার গুঁড়ো মশলাগুলো পুড়ে না যায়। তো এখানে আমি হাফ চামচ পরিমাণে হলুদের গুঁড়ো দিয়ে দিলাম আর 1 চামচ পরিমাণে লাল মরিচের গুঁড়ো দিলাম। আপনারা ঝালটা যেরকম পছন্দ করেন সেভাবে দিয়ে নেবেন। তো আর কিন্তু এখানে কোনো মশলা আমি ব্যবহার করব না, যেহেতু প্যাকেটের মধ্যে আমাদের কিন্তু সব মশলাগুলোই রয়েছে। এখানে আমি যে প্যাকেটের মশলাটা নিয়েছিলাম সেখান থেকে আমি সবটুকু মশলা একেবারে ব্যবহার করব না, কিছু আমি এখানে দিয়ে দিব। আর সামান্য পরিমাণে আমি রেখে দিয়েছি, এটা আমি পরে ব্যবহার করব। তো মশলাটাকে আমি এখন কষিয়ে নেব। তো আপনারা চাইলে কিন্তু এই রান্নাটা কড়াই বা পাতিল যে কোনো কিছুর মধ্যেই করতে পারেন। তো আমার কাছে এইভাবেই ভালো লাগে, তো আমি তাই প্রেশার কুকারে রান্নাটা করছি। তো এখানে আমি ধুয়ে রাখা মাংসগুলো এখন দিয়ে দেব। তো মাংসটা দেওয়ার পরে কিন্তু আমাদের ভালোভাবে কষিয়ে নিতে হবে। এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম মাংসের জন্য। তো এখানে আমি 3 থেকে 4 মিনিট মাংসটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন মাংসটা সিদ্ধ করার জন্য আমি বাটি মেপে অল্প পরিমাণে পানি দিয়ে দিব। তো বন্ধুরা, এখানে মাংসটা সিদ্ধ হওয়ার জন্য আমি কুকারের মুখটা এখন লাগিয়ে দিব। তো 2 থেকে 3টা সিটি দিলে কিন্তু আমাদের মাংসটা 80% সিদ্ধ হয়ে যাবে। তো এখানে আমি 3টা সিটি দিয়ে মাংসটাকে 80%-এর মতো সিদ্ধ করে নিয়েছি। এতে আমার রান্নাটা কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে। তো এখানে আমি চাল ডালের যে মিশ্রণটা রেডি করে রেখেছিলাম, মানে ভিজিয়ে রেখেছিলাম, সেটা আমি এখন দিয়ে দিব। তো চাল ডালের মিশ্রণটা দিয়ে এখন আমি ভালোভাবে মিশিয়ে নিব। তো এখানে আমি গরম পানি দিয়ে দিলাম যাতে আমাদের ডালটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। তো গরম পানি অ্যাড করার পরে এখানে আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখানে আমি 3টা কাঁচামরিচ দিয়ে দিলাম। আমাদের কিন্তু দাঁড়িয়ে থেকে এটা কিন্তু নাড়াচাড়া করতে হবে, নাহলে কিন্তু তলনের মধ্যে ডালগুলো লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। তো হালিম রান্না কিন্তু আমাদের হয়ে গেছে। এটা কিন্তু এরকম এখন পাতলা আছে, কিন্তু ঠান্ডা হলে আরও ঘন হয়ে যাবে। তো আমার কিন্তু মাংস, ডাল সব কিছুই কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। অবশিষ্ট মশলাটুকু আমি এখন ব্যবহার করব। তো আমি এখন দিয়ে দিলাম। তো মশলাটা দিয়ে এখন আমি ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। তো এখানে আমার হালিম রান্না হয়ে গেছে। তো এখন আমি হাঁড়িটাকে সাইড করে রাখবো। তো এখানে আমি একটা ফোড়ন রেডি করে নেব। তার জন্য আমি একটা ছোট প্যান বসিয়ে দিয়েছি। এখানে আমি তেল দিয়ে দেব। এখানে আমি 2টো শুকনো মরিচ নিয়েছি আর কিছু রসুনের কোয়া নিয়েছি। সুন্দর একটা কালার আসা পর্যন্ত রসুনগুলোকে ভেজে নিব। তো রসুনগুলোর মধ্যে আমার সুন্দর একটা কালার চলে আসছে, তখন আমি এটাকে সাইড করে রাখবো। তো এখানে আমি ভেজে রাখা রসুন আর মরিচটা দিয়ে দিব। তো এইভাবে বাগার দিলে কিন্তু খুব সুন্দর একটা ঘ্রাণ হবে, খেতেও কিন্তু অনেক সুস্বাদু হবে।
তো বন্ধুরা, আমার কিন্তু হালিম রান্না হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি যে কতটা লোভনীয় হয়েছে। তো খুব অল্প সময়ের মধ্যে আর ঝটপটভাবে আমরা কিন্তু এরকম বাসায় হালিম বানিয়ে খেতে পারি। তো আপনারা একবার হলেও আমার মতো এভাবে বাসায় ট্রাই করবেন। তো এখানে আমি উপর থেকে কিছু বেরেস্তা দিয়ে দেব। তো এখানে আমি কিছু ধনিয়া পাতা দিয়ে দেব। তো এখানে আমি কিছু আদা এরকম কুচি করে নিয়েছি, দিয়ে দিলাম। তো বন্ধুরা, আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে এবং সহজ মনে হবে। তো আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে লাইক দিবেন, কমেন্ট করবেন। আপনাদের সুন্দর একটা কমেন্ট আমাকে উৎসাহ দেয়। এরকম মজার মজার সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।